সারা বাংলাদেশে শতাধিক আমরা আহত হয়েছি ফরমাল অ্যানালিস্ট। বৃহস্পতিবার সকালে রাজধানীর গুলশানে জুলাই গণঅভ্যুত্থান সহ গত ১৭ বছরের জুলুম নির্যাতনের আলোকচিত্র প্রদর্শনের আয়োজন করে গ্যালারি হামিদুজ্জামান ও ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন। ঐতিহাসিক সন্ধিক্ষণ যেটিকে আলোকচিত্র প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়ে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা রুহুল কবির রিজভী সাম্প্রতিক সময়ে ভারত থেকে ছড়িয়ে পড়া শেখ হাসিনার বিভিন্ন অডিও বার্তা এবং সেখানে নানা অনুষ্ঠানে তার বক্তব্যের তীব্র সমালোচনা করেন। বলেন, এসব বিষয়ে বাংলাদেশ সরকার জবাবদিহিতা চাইলে ভারত একে সরকারের আওতা বহির্ভূত কার্যকলাপ বলে এড়িয়ে যাচ্ছে। এত কান্না, এত ক্রোকোডাইল টিয়ার্স আপনাদের চোখ দিয়ে ঝরছে যে তাকে ভিডিও বার্তা না দিতে পারলেও অডিও বার্তা দেওয়ার সুযোগ দিচ্ছে। এটা ডাবল স্ট্যান্ডার্ড। দীর্ঘ ১৭ বছর ফ্যাসিস্ট সরকারের জুলুম নির্যাতন, গুম খুন থেকে তৈরি ঘৃণা থেকেই হয় জুলাই গণঅভ্যুত্থান বলেও জানান তিনি। শেখ হাসিনাও ভয়ঙ্কর রক্ত পিপাসু ফ্যাসিস্ট নাৎসি, হিটলার মুসোলিনিও নাৎসি ফ্যাসিস্ট। এরা এথনিক ক্লিনসিং করেছে, হিটলার মুসোলিনি জাতিগত নিপীড়ন চালিয়ে লক্ষ লক্ষ মানুষকে হত্যা করেছে। এদিকে জুলাই গণঅভ্যুত্থানের ২ বছর পূর্তি উপলক্ষে পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আনন্দ মিছিল করে স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা। আমরা যারা প্রতিরোধ আন্দোলন করেছি, আমাদের জন্য আজকে আনন্দের দিন। বাংলাদেশে আর কোনো স্বৈরাচার নাই, আর কোনো ফ্যাসিবাদ নাই। ফ্যাসিস্টদের রুখে দিতে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা অতীতের মতো রাজপথে থাকবে বলে ঘোষণা দেন তিনি। লামিয়া আক্তার, দেশ টিভি, ঢাকা।